গাউট কি ভালো হয় বা গাউট যাতে না হয় সেই জন্য আমরা কী করতে পারি বা গাউট কেন হয়? গাউট অনেকগুলা কারণে হতে পারে, তো মেইনলি আসলে যেটা মেইন কারণ যেটা এটা হলো ভাইরাস। 3 ধরনের ভাইরাস আছে, H2 ভাইরাস, এভিয়ান নেফ্রাইটিস ভাইরাস আর হলো আইবি ভাইরাস। আইবি ভাইরাসের জন্য আমাদের কিছু করণীয় আছে, ভ্যাকসিন করতে পারি, জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে পারি। H2 ভাইরাস আর এভিয়ান নেফ্রাইটিস ভাইরাসের জন্য কিছু করার নেই। আমরা আইবির জন্য কী করতে পারি, এই পটাশ আছে, পটাশ ভালো কাজ করে, পটাশ আমরা স্প্রে করতে পারি, ফ্লোরে লেপে দিতে পারি, ফ্লোরে কিছু মাটি তুলে ফেলে দিতে পারি, নতুন মাটি দিতে পারি, এই কাজ করা যায়। অথবা ফ্লোরে যে চুনের সাথে মিক্সার করে পটাশ 1000 মুরগির জন্য, একটা শেডের জন্য আপনি 400 গ্রাম বা 500 গ্রাম এরকম পটাশ নিতে পারেন, নিয়ে চুনের সাথে মিক্স করে লেপে দিতে পারেন। গুঁড়া করতেও ভালো করে যদি দানা থাকে তাহলে খায় মুরগি মারা যাবে। এটা হলো আপনার ব্রঙ্কাইটিস, মানে ঠান্ডা লাগার যে মেন সমস্যা হয় মুরগির, এটা হলো ব্রঙ্কাইটিস। এটার জন্য আপনি ফ্লোর এটা করতে পারেন, পরিষ্কার করতে পারেন, লেপে দিতে পারেন, আশেপাশে স্প্রে করতে পারেন। এটা 2-4 যতটুকু পানি লাগে এটার সাথে আনুমানিক 50 গ্রাম বা 100 গ্রাম বা 250 গ্রাম হোক, আপনার যতটুকু এটা নির্ধারিত কোনো কিছু না, বেশি হলে সমস্যা নেই। আপনি বারে পাউডার করে স্প্রে করে দিবেন, আগে লিপে দিবেন চুনের সাথে আপনি পানি দিবেন। তারপরে আর সাথে যদি আপনি কেরোসিন বা সোডা টোডা মিক্স করতে পারেন, সমস্যা নেই। তবে এটা মেইনলি যেহেতু এটা পটাশটা হলো ভাইরাসের জন্য, ব্রঙ্কাইটিস ভাইরাসের জন্য কাজ করে, সেটা আমরা এটা দিয়ে লেপে দিতে পারেন। তাহলে ভ্যাকসিনও করতে পারেন। ভ্যাকসিন শীতের সময় যেহেতু এটা বেশি হয়, তাহলে শীতের সময় আমরা 1 দিন বা 2 দিন 3 দিনের মধ্যে রানীক্ষেত ব্রঙ্কাইটিসের ভ্যাকসিন দিই। এটার সাথে যে আইবি ভেরিয়েন্টের যে ভ্যাকসিন আছে বিভিন্ন কোম্পানির, এটা আমরা দিতে পারি। এই ভ্যাকসিনটা করলে হয়তো হবে না, কিন্তু একেবারে শিওর দিয়ে বলা যাবে না হবে না, কারণ অন্য কারণেও হইতে পারে। অন্য যে 2টা ভাইরাস আছে সেই কারণেও হইতে পারে। এটা আমাদের করার আছে, এই জন্য আমরা করতে পারি। এরপরে এগুলো কয়েকবার দিয়ে ট্রায়াল দিলে আমরা বুঝতে পারবো আসলে হয় কি না বা কতটুকু কাজ করে ভ্যাকসিন। এটা কয়েকটা বেস নিজের মতো করে যখন পালবেন, যদি না হয় তাহলে ধরে নিতে হবে যে এই ভ্যাকসিনটা ভালো, এটা কাজ করে। তাহলে আইবির জন্য এই কেন হয় এবং কীভাবে আমরা সমাধান করতে পারি, আমাদের করণীয়টা বলছি। দ্বিতীয়টা হলো, এটা হইলে গাউট হইলে কি চিকিৎসা করে কোনো কাজ হয় কি না, বা চিকিৎসা করে ভাইরাসের কোনো কাজ হয় না, কোনো কাজ হবে না, হয়তো আপনার কিছু টাকা খরচ হবে, কিছু মুরগির ক্ষতি হতে পারে। যদি অন্য সমস্যা হয়, মানে ইকোলাই বা মাইকোপ্লাজমা বা আমার হয়, তাহলে তো চিকিৎসা করতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। কিন্তু আইবির জন্য তেমন চিকিৎসা করে তেমন লাভ নাই। এটার জন্য যেটা করতে হবে যাতে না হয় আর হলো ভ্যাকসিন, এটা করা যেতে পারে। এটা নিজেরাই করে ট্রায়াল দিয়ে নিজেরাই করতে পারে। এটা ট্রায়ালের উপরই আমি এখন মতো রাখছি, অনেক জায়গায় দিছি, কিন্তু এখনও ওইভাবে বলা যাচ্ছে না যে দিলে ভালো কাজ করবে। তবে আরও কিছুদিন কাজ যদি আমি করি, তারপর যদি রেজাল্ট পাই, তাহলে হয়তো আপনাদের জানাবো। এখন পর্যন্ত ট্রায়ালের ভিতরে আছে, আপনারা নিজেরও ট্রায়াল দিতে পারেন। আপনাদের সব কিছু কোনো কোম্পানি এসে বলে দিলেই আপনি বিশ্বাস করবেন কেন? আপনারা নিজের ট্রায়াল দিতে হবে। খামারি আপনারা, আমাদের অনেক সুযোগ আছে, আপনারা ট্রায়াল দিয়ে দেখবেন কোনটা ভালো কাজ করে। এগুলা নোট রাখতে হবে, ডাটা রাখতে হবে যে আমি কয়েকটা বেছে ভেবে পাচ্ছিলাম, তারপরে এই রেজাল্ট পাইছি। সব কিছু অন্যের উপর দিয়ে ছেড়ে দিলে হবে না, নিজেদের ফার্মের জন্য নিজেরাই কাজ করতে হবে। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।